গতকালকে না ও একবারে শুকে গেছে গনে একবারে আমার তো শুকে গেছে গা। হ্যাঁ বাচ্চা ফেটে আসছে না তখন ছবি দিছিলাম ভিডিও কলে কথা কইলো শুকাই গেছে একবারে। হ্যাঁ 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 স্বাস্থ্য বাচ্চা পেটে থাকতে আমার কল দিছিল পরে দেখছি যে শুকাই গেছে একবারে। আমার একটা সাবস্ক্রাইবার বোন আমাদের বাসা আসছিল আমাকে খুঁজতে খুঁজতে 2 বছর আগে নাকি 2 বছর আগে মনে হয় ঘটনা। হ্যাঁ তো ওর কথাই বলছিলাম তিশা তুমি আমার ভিডিও সবসময় দেখো তোমার কথাই বলছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু তোমার কথা প্রায় সময় বলা বলি হয়, তোমাকে সবাই অনেক ভালোবাসে কিন্তু সময়ের অভাবে হচ্ছে তেমন যোগাযোগ হয় না। তো তোমার বাচ্চার জন্য অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। আর এই তো বাবার বাড়িতে আসলাম, গতকালকে আসছি তোমার সাথে শেয়ার করলাম। গতকালকে এসেই অনেক একটু দৌড়াদৌড়ি করছিলাম, বাইরে গেছিলাম, ডাক্তার কাছে গেলাম, ওষুধ আনলাম, মানে এরকম নুহা বাবু আমার বাসা থেকে নিয়ে আসলাম ভালো বাচ্চাটা তোমরা দেখলা, তোমার সাথে শেয়ার করলাম। কিন্তু ও অনেক জ্বর আসছে এখানে আসার পরে, যে রাগ করে যে বারান্দা দাঁড়ায় ছিল তোমরা দেখলা, জোর করে নিয়ে আসতেছি তখন গোসল করায় ভিজা চুল আর বারান্দা দিয়ে প্রচুর পরিমাণ বাতাস আসছিল। ও এই বাতাসটার ভিতরে ঢুকলো আর জ্বরটা এসে পড়লো। ভিডিও এডিটিং করতেছিলাম, বুঝে ওখানে বসে বসে বয়স জবাব দিচ্ছি। আর আমার ভাই বোনেরা এত মানে কি বলবো আমার এত ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। পৃথিবীতে না ভাই বোনকে কখনো ভালোবাসবে না, ঠিক আছে? ভাই বোন হচ্ছে শত্রু। এই যে আমি ভিডিওর মধ্যে বয়স জবাব দিতেছে না, মানে ওদের সাথে সময় কাটাইতাম, ওদের সাথে গল্প করতাম। আর নজরুলের 6 প্যাক, নজরুল তো 6 প্যাক হইলে তো একটা ভিডিও বানাবো না। হ্যাঁ নজরুলের জিম করতেছে, নজরুলের বডি বিল্ডার ওইবার কি অনেক মোটা হইতেছে। আর চলো এই যে এটা হচ্ছে আজকে পরের দিন, সকালবেলা নাস্তা করলাম, আলু পরোটা খেলাম, হ্যাঁ বানাইলো, অনেক মজার একটা নাস্তা করলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তারপরে চা খেলাম, তারপরে বাবার বাড়িতে এই যে ঘোরাঘুরি করছি, একটু ভালো লাগতেছে। আর হ্যাঁ রান্না করছে গরুর মাংস লাগে, কি রানবি? করলা ভাজি আর মুসুরের ডাল। এখন রান্না বান্না প্রায়, আরে আমার ঘরে মাছকুল ডালি নষ্ট হইতেছে। আল্লাহ হাতে ফেরা দা ফেরা না কেটতাম আমি, তুই ক এই কয়টা কালি জিরা দিছি আর তুই ফার্স্টে দিছ। আমার বোন মিনা আসছে, হ্যাঁ, আর মা কালকের থেকে মিনার জন্য ছুটেতেছে, খালি বলতেছে মিনা কখন আসবো। কালকে কয়েকবার করে বলছে যে মিনা কখন আসবো। হ্যাঁ আর এখন দেখো এই কি একটা সাইজ করি ওদের সাথে। হ্যাঁ দুষ্টামি না করলে না ভালো লাগে না। অন্ধকার লাগতেছে কেন, আবার আকাশটা একটু মেঘলা মেঘলা দিছলো। কি আছে তাই এই সাইডটা কচু হয় না, এই কচু আগানে লেগে এই 10 জন মানুষ লাগে। 8টা তরমুজ লেগেছি, 2টা ভাঙিয়েছি। আমার একটা মানুষ আগ হইতে গেল না। এই যে এই কচুর লেগা 8 জন মানুষ লাগলো আনতে। হ্যাঁ আর 8টা তরমুজ লই আইলাম, 2টা ভাঙ্গি লই আইলাম, আমার একজন মানুষ আগ হইতেও গেল না। আগানের মানুষ পাইলাম না একটা। আর কি দাম একটা দেয় আছে, কটা কচু হয় না। এটা কি ডাইলের কাঁচা মুখ ভেঙে গেছে গা। আর এই যে দেখি কি অবস্থা রান্না বান্নার, গোস্তের আর কত রান্ধস। হ্যাঁ স্যার এটা কি কুরবানির গোস? সুলতানাপার কিসমত নাই। মেজু আপার কুরবানির গোস তো না, মেজু আপা কুরবানি দিছিল না, মেজু আপার কুরবানির মাংসের মেজু আপু কুরবানি দিছিল। মেজু আপু বাহিরে থাকে, তোমাদের সাথে শেয়ার করি যে মেজু আপু বিদেশ থাকে। তো আপু কুরবানি দিছিল গত বছর, আর কাকে দিবে মাংস, বাপের বাড়িতে পাঠাইছিল সব মাংস, এগুলো রাখা দিছিল একটু আপার জন্য। আপু আর আসতেও পারে না, খাইতেও পারে না, এখন এই যে আমরা এসে খায় ফেলে বাগের গুলো। কত কচু নিয়ে আসছে, এই যে অনেকগুলা কচু নিয়ে আসছে আমাদের এখানে। দেখে দিকে দাঁড়াও তোমরা, ফুল আছে। কি ফুল নিয়ে আসছো তোমরা?
আরে আমার বাবাটার অসুখ হয়েছে গো, আমার জানের অসুখ হয়েছে গো, জ্বর আসছে। কিসে জ্বর আসছে তোমার? জান ভালো বাচ্চাটা নিয়ে আসলাম, দেখছো কেমন ব্যবহার করে, খুবই খারাপ ব্যবহার করে। এটা এটা খুবই, হ্যাঁ তুমি কিছু নিবা? নাও। ও ও তোমরা এডি দেখো কি, এডির অর্থ কি ভালোবাসো। আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো, দেখো আমার মেয়ে তোমাদেরকে ভালোবাসে, এটা বুঝাই দিল। আর এই যে এটা রান্না বান্না হয়েছে আজকে, এই যে মুসুরির ডাল, হেনা রাতের এই ডালটা, হেনা রাতের রান্না সবই মজা, অনেক মজা লাগে, বিশেষ করে এই ডালটা অনেক বেশি মজা হয়। আর আরেকটা জিনিস অনেক মজা হয়, এটা হচ্ছে শুটকি তরকারি। আচ্ছা শুটকি তরকারি, এই যে বেগুন দিয়ে অনেক মজা লাগে। তারপরে এই যে করলা ভাজা, তারপরে এখানে অলরেডি খাওয়া দাওয়া সবার ডান, আমি আসছি সবার লাস্টে। হ্যাঁ তুই খাওয়ানোর লেগা, খাওয়ানোর বোগা এটা গরম লাগতেছে, শীতে এমনি বলে গরম লাগে, কাম করলে আসলে গরম লাগে। আমরা তো আজারা বয়ে বয়ে খাই, আমাকে শীত করে। খাওয়া দাওয়া শেষ, আর এই যে আমরা চলে এলাম হাঁটতে। এটা হচ্ছে আমাদের এলাকা, আর এখানে ওই যে বাড়িতে যাব, এটা হচ্ছে আমাদের ছোটকালের এলাকার বাড়ি। এখানে আমাদের অনেক আসা যাওয়া ছিল, কারণ আমাদের সমান সমান বয়সী মেয়েরা ছিল এখানে, ওরা যেত আমাদের বাড়িতে, আমরাও আসতাম। এখন যেহেতু সবাই সবার শ্বশুর বাড়িতে চলে গেছে, মেয়েদের জীবনটা এত ভয়ঙ্কর, কত বছর ধরে দেখা হয় না, অথচ প্রতিদিন আমাদের দেখা হতো। আর এখন এগুলো কারোর সাথে দেখা হয় না। তো এখন এই যে যাচ্ছি ওইদিকে, দেখা যাক কি হয়। অনেক স্মৃতি, অনেক, এই বাড়িতে এত বেশি স্মৃতি কি বলবো তোমাদের। কি সুন্দর ঘাস লো, একেবারে গরু পাললে, দেখ গরু খাওয়ানোর ঘাস এগুলা। বর্ষার দিন আসলে এরকম প্রচুর পরিমাণে গরু থাকতো মানুষের আগে, এখন কোনো মানুষের গরুই পালে না। এইখান দিয়ে রাস্তা বেরিয়েছে কি এর দা প্লট আছে না, এগুলো সব জমিন ছিল। এই যে এখান দিয়ে আমরা যাতায়াত করতাম, এই বাড়িটা চারিপাশে বাড়ি মানে রাস্তা ছিল। এইখানে একটা বাড়িতে আসছি, এই বাড়িতে বলা না তোমাদেরকে যে প্রতিদিন আসতাম, তো একদম চেঞ্জ হয়ে গেছে বাড়িটা। এরা এখানে একটা অনেক বড় একটা গড় ছিল, ওই গড়টা নাকি ভেঙে, মানে এরা হচ্ছে অনেকগুলো 5টা বাড়ি মনে হয়, 5টা বাড়ি করছে, তার জন্য একটু কেমন জানি হয়ে গেছে, হ্যাঁ এলোমেলো হয়ে গেছে। তো আর এখানে হচ্ছে আমার বোন বিয়ে দিয়েছে, চাচাতো বোন, ওর সাথে একটু আড্ডা দিলাম। আর এই তো প্রচুর প্রচুর গাছ ছিল। লেচু ধরে না রহিমা? ধরে না প্রত্যেক বছর হয়? নরমাল লেচু, নরমাল এই বড় লেচু গুলো যেটি আমি বিয়ে বইছি মতন আমার হরি দিছিল একটা রাজশাহী লেচুর মতো, সেই সময় থাকতো ওই বিসি তেন হইছে নাকি আমরা গাছ কিনে লাগাইছিলি? এই রাস্তাটা নতুন হয়েছে, এগুলা আগে জঙ্গল ছিল, একদম জঙ্গল, এখান দিয়ে হাঁটতো ভয় পাইতাম। আর আগের দিনের মানুষরা নাকি বলছে যে এরকম দিন আসবে, পথে আগাটে পথ হবে, কেমন জানি কি কথাটা। হ্যাঁ তো সেই দিনগুলা কিন্তু চলে আসছে। দেখো জাম গাছটার মধ্যে মাশাআল্লাহ প্রচুর প্রচুর ফুল আসছে, এই জাম গাছটার মধ্যে অনেক ফুল আসছে। এই যে এই জাম ধরলে মাশাআল্লাহ অনেক খাওয়া যাবে, প্রচুর হয়েছে, এই যে প্রচুর। ভালো আছেন রূপে ভাই? আইসি এই যে কয়েকদিন হয়ে গেছে গা, কালকাইছি তো। এই যে এই পুকুর পাড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এতদিন এইরকম সুন্দর দেখি নাই, আসি নাই কখনো। ছোটবেলায় এদিক দিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম, অনেক খেলাধুলা করতাম, এগুলা তোমাদের প্রায় সময় বলি যে স্বপ্নে এগুলা দেখতাম, এই এলাকাটা দেখি এখনো। হ্যাঁ এখান দিয়ে বাজারে যাইতাম, রাস্তা ছিল, এই গাছগুলো মরে গেল কাকেরে, ঠাডা পুরে মনে মারা গেছে, ঠাডা পুরে অনেকগুলা গাছও মারা গেল। আমরা যে বললাম পিছন দিয়া রাস্তা নাই, মিনা আমার জোর করে নিয়ে আসলো, বললো যে রাস্তা আছে, দেখা যাক কি হয়। পাইছ রাস্তা? যদি রাস্তা না পাস তোর খবর আছে কই দিলাম।
কলা বাগান করছে কাটা এন অনেক বেকার তো করছিল জায়গা লইতাম লো। এখানে গাছের মধ্যে প্রচুর কাঁঠাল হয়েছে মাশাল্লাহ, কাঁঠালগুলো অনেক সুন্দর, কাঁঠালগুলো একদম সমান। আর কাঁঠাল কিন্তু এখন বাজারে চলে আসছে, আমরা কাঁঠাল অলরেডি খেয়ে ফেলছি, পাকা কাঁঠাল। হ্যাঁ না তোর ভিডিও করতাম না তো, তুই বডিটা এম করতে দেখি আর দেখাস না তুই, তোর বডিটা আসলে মোটা হয়ে গেছে গা বানাইল মোনা নিলে। হ্যাঁ রক্তি বাইরে গেছে গা। আর এই যে আমাদের নুহা বাবু অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, তোমরা সবাই দোয়া করো গাইছেরা। গাইজ বলমু ও এই যে দেখছো, এই যে দেখছো কি না তুই দেখা সেরি কইতাছে তোর রক্তি দেখা, তুই কি পালন হয়ে গেছিস গা। হ্যাঁ নুহা তুমি কি এখন ফাইনাল ডিসিশন নিছো আমাদের বাসায় যাইবা না? যাইবাই না? আরে বাচ্চাটা অনেক অসুস্থ। ওরে আমার সোনা পাখিটা। একটা জিনিস শেয়ার করার জন্য এখানে আসছি, বাসা চলে যাচ্ছি। আর এমন মানে বাসাটার জন্য আমার এত খারাপ লাগে। আমার মা যে বাসা থাকি, মামার নাম হচ্ছে মজিবর। হ্যাঁ, তো আমার মেয়ে ওই বাসা থেকে একদম টোটালি বের হতে চায় না। মানে ও তো আমার মেয়ে হচ্ছে আমি তো একটা আছি মানে একদম সংসারিক একটা মেয়ে, তোমরা জানো, কিন্তু আমার থেকে আরো ওভার ডোজ হচ্ছে আমার মেয়ে। ওই তারপরও তো আমি এখানে সেখানে যাই, এখানে আত্মীয় স্বজনের কাছে যে বাজারে যাই, মার্কেটে যাই, সব কিছু করি। আমার মেয়ে কিন্তু কোথাও যায় না। তা আমার মায়ের মাঝে মধ্যে রাগ করে বলে কি, তুই রেদওয়ানের কাছে নিয়ে বিয়ে দিস কে লেগা, মজিবরের কাছে না বিয়ে দিবি, মজিবরের বাইরে এত মজা লাগে। হ্যাঁ, এরকম করে দুষ্টামি করে আমার মামা লাগে তো। আর এই যে একটা জিনিস তোমার সাথে শেয়ার করছি, দাঁড়াও। এখানে আমার মা গাছ লাগাইছে অনেক রকমের। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার মার গাছ কিন্তু অনেক রকমের সবজি গাছ, এখন একটু মনে হয় কম হয়, কিন্তু আগে প্রচুর প্রচুর গাছ সারা বছর হয়ে থাকতো। মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, মানে নানান রকমের সবজি গাছ নিজে নিজেই হইতো, কোথা থেকে হইতো আল্লাহ জানে। তো এরকম অনেক বছর ধরে হয়। যেমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে চালতা গাছ হয়েছে, এই গাছটা আমার মায়ের লাগাই নাই। হ্যাঁ, তো এই যে ফুল গাছ এমনি তো নর্মালি সবার বাড়িতে হয়, যেমন এই যে এই লেবু গাছটা, বা এই যে এখানে একটা বেল গাছ হয়েছে, বেল গাছ হইতো এটা, হ্যাঁ না, এই ওই যেখানে একটা বেল গাছ হচ্ছে, এগুলা কিন্তু লাগাই নাই না, মানে নিজে নিজেই হয়। হ্যাঁ, আর এই যে এগুলা কিন্তু লাগাইছে এই যে এই সবজি গাছগুলা, কইটা গাছ, কইটা বলে, চিচিঙ্গা বলে আমাদের আঞ্চলিক ভাষা, কইটা বলে। মাশাল্লাহ হচ্ছে এখন। তারপরে ওই যে এখানে লাউ গাছ লাগাইছে, এই যে দেখো লাউ গাছটা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কি সুন্দর লাউ গাছ হয়েছে মাশাল্লাহ। এই যে আমার মার হাতের অনেক গাছ হয়, সবজিও হয়, সেটা তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি। আমি না বারো, আমি আর বাড়ির দিকে ঢুকলাম না। বোনেরা সবাই একসাথে হয়েছিলাম, এখন আবার সবাই চলে যাচ্ছে। ইস কি সুন্দর একটা সিনারি না, একটা ছবি উঠাই। আর একসাথে সব বোনেরা হয়েছিলাম, আবার এই যে চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছি। তোমাদেরকে প্রায় ব্লগে বলি যে আমরা ভাই বোন, মানে মাসে একবার 15 দিনের ভিতরে, 15 দিন কি 16 দিন না গেলেই আমাদের একটা মানে মনের ভিতরে একটা অস্থিরতা শুরু হয় যে আমরা বোনেরা একসাথে হচ্ছি না। তো আমরা কিন্তু এরকম 15 দিন বা 20 দিন পরে পরে কিন্তু আমরা সবাই একসাথে হই, সেটা যেখানেই হই। তবে বেশিরভাগ হচ্ছে আমি বাবার বাড়িতেই হই, কারণ আমার বাই পাগল হয়ে যায়। হ্যাঁ, আর ডাকবে অনেক, ডাকে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এরে ডাকে ওরে ডাকে। বোনদেরকে ভীষণ ভালোবাসে, 6টা বোনের একটা ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। ভাইটা পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ বাইরে কখনো আমাদের আগে কখনো মৃত্যু দিও না, এটা সহ্য করতে পারবো না। ভাইটার অনেক বেশি ভালোবাসি, অনেক। 6টা আমরা 7টা ভাই বোন, সবার প্রতি সবার অনেক বেশি ভালোবাসা, আলহামদুলিল্লাহ। বাবার বাড়ির মজা শেষ, এখন চলে যাচ্ছি নিজের বাড়িতে, যার যার স্থানে। তো এখানে আমরা 3 বোন বের হলাম, মাসুমা, আমি আর মিনা। মাসুমা অলরেডি আগে চলে গেছে, আর মিনা আর আমি একসাথে যাচ্ছিলাম আমার বাবার বাড়ি, একদম যে বাবার বাড়িটা। আর কি পরিমাণে কলমি শাক, মানে এত বেশি কলমি শাক, ভাবলাম যে নিয়ে নি। হ্যাঁ, কলমি শাকটা এত বেশি পছন্দ করে খাই, মাশাল্লাহ। দেখো আল্লাহর নিয়ামত, একদম অনেক সুন্দর কলমি শাকগুলা। এই যে রাস্তার পাশেই হয়েছে। আমাদের এলাকার মানুষগুলো আবার একটু শৌখিন বেশি, এই শাকগুলা উঠায় নিয়ে না খায় না ওরা। আমার আবার ভালো লাগে এইসব টোকাইনা শাক। এই যে দেখো কি সুন্দর শাক হয়েছে, কি ভালো লাগতেছে তুলতে।
এটা ওই যে শিং মাছ দিয়া আর্য পূজা শিখাইছে না যে রেসিপিটা আমি না সেইটা নাই দেখাম আমার কয়দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে বাসায় চলে আসছি আর এই যে এসে কি করলাম এসে আমার এত শীত করছিল মেবি জ্বর আসছে শরীরের মধ্যে আর দেখো গতকালকে যে ডাক্তার দেখাইছি মানে ডাক্তার দেখানোর আগে এত কিচ্ছু মানে মনে হয় কি একটা বিরাট বড় একটা লিস্ট মানে আকাশের থেকে জমিন পর্যন্ত লিস্ট এগুলো আমি সব ডাক্তারকে গিয়ে বলবো কিন্তু দুঃখের বিষয় ডাক্তার কাছে গেলে আমি সব বলে দিই আর আমার মামা আমার একদম আমার আপন মামাই তো মা আমার আর কি আমার মামার খালাতো ভাই তো আমার মায়ের খালাতো ভাই কি তো ওনাদেরকে কখনো মায়ের খালাতো ভাই মামা ওই হিসাব করি না মানে গিয়ে এই দুই বোনের দুষ্টামি শুরু করছি মাসুমার আমি তো গেছিলাম হ্যাঁ মাসুমার আমি গেছিলাম মামার এখানে আর আমার মামা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু অনেক বড় একটা ডিগ্রি নিয়ে আসছে মাশাল্লাহ ওনার কাছ থেকে চিকিৎসা আমরা বড় বড় হাসপাতাল থেকে চিকিৎসা করে আসি কিন্তু আমাদের রোগটা তেমন একটা ভালো হয় না আমি সৌদি আরবে 5 বছর মানে আমার এই যে এই জায়গাটার মধ্যে একটু মানে কেমন লাগতো বুঝাইতে পারবো না শুইতে পারি নাই শুইলে কাশ আসতো দম বন্ধ হয়ে আসতো আর এই জায়গাটার মধ্যে যে কি পরিমাণ আমার যন্ত্রণা ছিল তখন বাড়িতে সবাই বললো যে তাড়াতাড়ি দেশে আয় তোর মামা এরকম এরকম চিকিৎসা করে আমি যখন বাহিরে যাই তখন তখন মনে হয় মামা ডাক্তারি পাস করে নাই আমি যা বিদেশে থাকার পরে মনে হয় মামায় পাস করছে কি তো বললো যে তোর মামার ওষুধ অনেক ভালো দেশে এসে চিকিৎসা কর আমি যেদিন বিদেশ থেকে আসছি ওই দিনই মামার কাছে গেছিলাম চিকিৎসার জন্য পরে আলহামদুলিল্লাহ একদিন মাত্র ওষুধ খাইছি আমার 5 বছর যেই কষ্টটা করে আসছি লাস্টের বছরটা সব থেকে বেশি কষ্ট করছিলাম 2023 সালে মেবি তো আলহামদুলিল্লাহ এই ওষুধ খাইয়া সাথে সাথে ভালো হয়ে গেলাম তো মামার এখানে আমরা চিকিৎসা করি যতটুকু চিকিৎসা করার কিন্তু মামার এখানে গিয়া দুই বোনে এত দুষ্টামি করলাম মামার খালারা মানে আমার নানিরা কয় বোন জানি মনে নাই আমার তো ওনাদেরকে নিয়ে সেই লেভেলের আড্ডা দেওয়া শুরু করলাম আর মামার সাথে করতে পারিনি আমার মামা শুধু মিটমিট করে হাসে হ্যাঁ আমরা মামার খালা করে অনেক চেতাই মা খালা করে এত চেতাই মামার বাপেরে মানে অনেক দুষ্টামি করি তো আমার মামা শুধু হাসে আর হচ্ছে প্রেসক্রিপশন লেখে হ্যাঁ তো এই তো বাসায় আসলাম জ্বর শরীরে দুইটা মামারে বলতে ভুলে গেছি এইটা তোমাদের কাছে বলতে গিয়ে পুরা গল্প বইলে ফেলেছি তো জ্বরের ওষুধটা আবার মামার একটু কল দিলাম যে মামা আমি জ্বরের ওষুধ জ্বরের কথা তো বলতে আমার মনে নাই পরে বলো যে সমস্যা নাই যেটা খাইতেছো ওইটা আগে খাওয়ার পরে দেখো কি অবস্থা আর চলো এসে কি করলাম তোমাদের সাথে প্রথমে শেয়ার করি আমার পাকঘরের অবস্থা খুবই 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 ভয়ঙ্কর সবার আগে হচ্ছে আমার ময়লার বালতিটা মানে বাইরে রাখতে হবে না আমি থাকতেই পারবো না বাসার ভিতরে এসে দেখি যে আমার ভাতগুলা ফ্রিজে রাখতে মনে নাই আর এই যে কোনো কাজ করতে পারি নাই মাসুমা এত কল দিচ্ছিল শুধু বলতেছে কিচ্ছু করা লাগবে না তুই দৌড় দে হ্যাঁ তারপরে আমরা দৌড় দিছি আমরা যারা বাসায় ছিলাম দৌড় দিছি এখানে এই যে কাজগুলো করতে পারি নাই এখন চলো এই যে কাজগুলো করি কয়েকদিন আগে যে শিং মাছ কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম শিং মাছগুলো তো এই শিং মাছগুলো আমি রাখলাম এই যে টমেটোগুলা নিচে রাখছি টমেটোর সাথে এখানে রাখছি এখন এই টমেটোর সাথে পুরো এমনভাবে মানে লাগছে কিচ্ছুতেই সম্ভব না মানে আমার মাছ খাওয়া সবগুলা মাছ আমার বরফের মধ্যে আটকে আছে এই জন্য কী করলাম আমি এখন আর দেখো কি অবস্থা ফ্রিজের হ্যাঁ এগুলো আমার শেষ করতে হবে কুরবানি ঈদ অলরেডি চলে আসছে মাংসর ফ্রিজের সুইচটা অফ করে দিলাম সারা রাত এইভাবেই থাকবে এই যে অলরেডি বরফগুলো হচ্ছে গলতেছে পড়তেছে বরফ এই যে দেখো হ্যাঁ তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আমি এগুলো সব পরিষ্কার গতকালকে যে দেখলাম নুহাকে নিয়ে বাড়িতে চলে গেলাম তো এই রুমে আমরা আসিও নাই এখন দেখি কি যে এসে দেখি যে আমার মেয়ে ওই রুমে থাকে তোমাদেরকে বলি যে মা মেয়ে একসাথে ঘুম আমার মেয়েও মনে হয় এই রুমে আসে নাই তো দেখো এই রুমের বিছানাটা হচ্ছে উঠানি হয় না আর মেয়েটা হচ্ছে ওই রুমে ছিল আর মেয়েকে সাথে নিয়ে গেছে মেয়েকে তো ভিডিও করি নাই আর এই রুমে আসা হয় তো এই যে এই রুমটাও গুছিয়ে নিচ্ছি আর এই চাদরটা মনে হয় চেঞ্জ করতে হবে আর আমি না কয়েকটা নতুন চাদর কিনবো মনে হচ্ছে যে চাদরগুলা একটু কেমন জানি হয়ে যাচ্ছে ইউনিক ডিজাইন আর কি একটু ভালোর মধ্যে চাচ্ছিলাম তবে কয়েকদিনের ভিতরে কিনবো আর কি কিনবো বলো তো আমার অনেক বাড়ি করার ইচ্ছা ছিল তোমরা জানো নিজের বাড়ি করবো নিজের ওইভাবে ফ্ল্যাটটা সাজাবো কিন্তু এরকম হচ্ছে না আর কি দেখো আমি পর্দাগুলো চেঞ্জ করবো অনেক কিছু আমার চেঞ্জ করার
প্রয়োজন বা অনেক সুন্দর করে সাজাতে চাই। তবে তোমরা দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইলে অনেক দ্রুত হয়ে যাবে। আর একটা আপু কমেন্ট করেছো যে আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ভালো আছি। বলছে যে তোমাদের এলাকাটা আমার অনেক সুন্দর লাগে, তোমাদের এলাকায় ঘুরতে ইচ্ছে করছে, তোমাকে আমার বড় বোনের মতো লাগে। সৌদি আরবে কবে যাবা আমাকে জানাও আপু। প্রত্যেকটা ভিডিওর মধ্যে মনে হয় আমি এই কথাই বলে যাচ্ছি যে সৌদি আরবে যাব, তবে আমার একটু বাংলাদেশে প্রচুর কাজ আছে কয়েকটা, এগুলা শেষ না করে গেলে দেখা যাবে যে আমার অনেক অনেক টাকার আমার লস হয়ে যাবে। তার জন্য আমি কাজগুলা আমি সারতে পারতেছি না, মানে কাজগুলো গুছাতে পারতেছি না, তার জন্য যেতে পারছি না। তবে ইনশাআল্লাহ তোমরা দোয়া করো, অনেক দ্রুতই চলে যাওয়ার ইচ্ছা আছে আমার। বাংলাদেশে একটু ভালো লাগছে না, কারণ আমার স্বামী সন্তান বিদেশে, আমার এখন বাংলাদেশে একটু ভালো লাগে না। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখান দিয়ে অনেক কাজ করেও ফেললাম। রাইস কুকারে ভাতটা বসা দিলাম আমি, যেহেতু তরকারি ছিল একটু গতকালকে, ওগুলা দিয়ে ভাত খাবো রাত্রেবেলায়। হঠাৎ করে কেন জানি মনে হলো ভাত খাওয়ার জন্য। ভাত কিন্তু রাত্রেবেলা তেমন একটা খাওয়া পড়ে না, ওই যে নাই না, মানে এসে দেখি যে ভাত নাই, এই জন্য ভাতের একটা পিপাসা রয়ে। তো তোমাদের কার কার সাথে এরকম হয় একটু কমেন্ট করে জানাবা, যে জিনিস না থাকে ওইটার প্রতি আকর্ষণ। এখন কিন্তু 8টা সাড়ে 8টার মতো বাজে, আর এই যে দেখো মশারিটা টানাই ফেলছি আমি, এসেই মশারি টানাইছি। আর সরাসরি বাসায় আসি নাই, তোমাদের সাথে শেয়ার করলাম যে সাউদার কাছে গেছিলাম একটু আমি আর মিনা, ওইখানে অনেকটা সময় পার করলাম, তারপরে ওইখানে চা নাস্তা করলাম, তারপরে বাসায় আসছি। এসে দেখি এত পরিমাণ মশার জন্য বসতে পারছিলাম না। তারপরে কয়েলটা আমার ইদানিং শুট করে না, পরে মশারিটা নেয় খাটের ভিতরে বসে বসে আমাকে কাজ করতে হয়, জানো প্রচুর পরিমাণ আমার প্রচুর কাজ করতে হয় মোবাইলের মধ্যে, অনলাইনের মধ্যে। তো ওই কাজগুলোই করছিলাম মশারির ভিতরে থেকে। তারপরে দেখছিলাম যে মানে নিচে নেমে হাঁটতে পারছিলাম না, বালু বালু লাগে পায়ের মধ্যে, এই জন্য ভাবলাম যে পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে তারপরেই ঘুমাই। এখানে কি একটা অবস্থা, নদীর বন্যা বয়ে যাচ্ছে, আর আমি এখানে প্রচুর ইঁদুর হয়ে গেছে ঘরের মধ্যে। হ্যাঁ, ইঁদুরের একটু চাপ পড়ে গেছে। আর এই যে দেখো ফ্রিজে থেকে কি পরিমাণে পানি পড়ছে। হ্যাঁ, এই যে, আর এটা যেহেতু এখানে আর থাকবে না, এই পানির মধ্যে বন্যার মধ্যে কখনো ইঁদুর আসবে না। এই অনেক পানি এসছে, এটা রাখবো কোথায় এখন? ওই রুমের খাটের মধ্যে, খাটের নিচে রাখি। হ্যাঁ, এই যে এখানে রাখি। এখানে অবশ্য কয়েকদিন রাখছিলাম কিন্তু ইঁদুর আসে না, এই যে এখানে রাখলাম। আজকের আকাশটা দেখো কি সুন্দর, একদম চাঁদ উঠেছে, সুন্দরই লাগছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর চলো এখন ভাত খাবো। খাবারটা খেয়ে নিই, যদিও খিদা লাগে না, মনের ক্ষুধা বলে না, মনের ক্ষুধা খেতে আসছে আর কি। আর ক্ষুধা তেমন একটা লাগে না, কিন্তু খেতে ইচ্ছা করে বলে খাই। আর এই যে এখানে নিয়ে নিলাম 2টা মাছের টুকরো। আর যে যত আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এখন বুঝে গেছে যে পাঙ্গাস মাছ পছন্দ করি, অনেকগুলো করে রান্না করে সামনে দিয়ে বলে তুই পেট ভরে খা। এই একটা অবস্থা হয়েছে। আর এই তো আরো 2 টুকরা আছে, মানে আরেকটু তরকারির মধ্যে আরো 2 টুকরা আছে। এখন এগুলো কিন্তু আমাকে খেতে হবে, কালকে সকালেও আমাকে ভাতই খেতে হবে পাঙ্গাস মাছ দিয়ে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আল্লাহ হাফেজ।